ভাই আমার মাঠে জমি কেনার দরকার, মাঠ পান যাই দেখে আসে জমি কেনা। ও ভাই কোথায় যাচ্ছে তুমি? ভাই আমি জমি কিনতে যাচ্ছিলাম, মাঠের দিকে আবাদ করার দরকার, একটু চাষাবাদ করার দরকার, ভালো জমি টমি জায়গা টাকা পাই নাকি দেখে আসি। ভাই আপনার খোঁজে কি কারোর কেউ কি জমি টমি ভালো ব্যস্ত কিনা জানেন নাকি আপনি? জমি নিবা? হ্যাঁ ভালো জমি দেওয়া হবে, কোনো ব্যাপার না। চলো তোমারে আমি নিয়ে যাই, আমার সাথে চলো। চলেন ভাই। আমার ছেলে বিদেশ যাচ্ছে, কয়টা খদ্দের এই জমি 10 কাঠা জমি আছে, বেচবো। কয়টা খদ্দের আছে নাকি ভাই? ভাই একজন জমি কিনবে, সে খদ্দের আমার কাছে আছে। ও তাই নাকি? পাঠাও দিনি ভাই, আমাকে জমি বেচতাম। বেচবো, তুমি ঠিক দাম দিতে পারবেন তো? আমার ছেলে বিদেশ থেকে টাকা এখনো পাঠায়নি। আমার টাকা দরকার, আমি নগদ টাকা না ছাড়া বেচবো না। থাক, তোমার জমি আমি নেবই না। কত লোক আছে এখনো। যাও তাহলে, তোমার কাছে আমি জমিও বেচবো না, তুমি অন্য লোকের কাছ থেকে কিনে নাও বা। উড় মিয়া পাগল। এই সালাডটা ফাঁদে ফেলতে হবে, আমাকে জমি দিল না। ভাই এই এখনই তারা উঠে দাম বেচো না, এখনো অনেক খদ্দের আছে। আচ্ছা তাহলে অতি তাড়াতাড়ি তুমি কয়টা খদ্দের দিতে না। তুমি কাট করো। ভাই ম্যাডাম বিদেশি খদ্দের আনবো। তাই নাকি? তাই নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে দেখি না সোদা। বাঙালি আমরা জমি নেবই আজকে, জেনে যা আছে তা কি বলো? ইয়া হাবিবি, জমি কি ভাই ভালো হইব আপনার দ্বারে? মিয়া কি বলো, জমি হবে না মানে? চলো তোমার আজকে বিদেশি খদ্দের কাছে নিয়ে যাও। বাঙালি ভাই ঠিক আসো, ঠিক আসো। হ্যালো ভাই। হ্যালো ভাই। হ্যাঁ তোমার একটা কথা বলি, তো জমি কিনবো, যে আমাদের বিদেশে এক খদ্দের আইছে, তোমাকে জমির কোনো সন্ধান আছে কিনা? ইয়া হাবিবি ইয়া। আছে, তাহলে নিয়ে চলো। দেখেন ভাই সে খদ্দের। খদ্দের? ভাই দেখেন যে জমি এলা। হ্যাঁ ভাই কইছে জমি এলা কই ভাই? আমি বাঙালি, আমরা বলছি এই যে জমি এলাই যে আপনি টাকা বের করেন। ও কয় কাঠা নেবেন জন্য? ভাই আমার 10 বিঘা খানিক লাগবে, আমি 10 বিঘা? ফ্যাক্টরি করবো তো। ও ফ্যাক্টরি করবেন, তাহলে 10 বিঘি তো আছে তাই না? তাহলে আপনি কত টাকা চাচ্ছেন জমির জন্য? 10 বিঘি 10 লাখ। কয় লাখ? 10 লাখ। 10 লাখ? আপনি 10 লাখ গুনতে পারেন তো? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি নেবেন? আপনি কি নেবেন? ইয়া হাবিবি চলেন, আপনার জমি কোথায় বা আপনার ক্ষেত কোথায়? চলেন চলেন আপনার সাথে যাই, ক্ষেত দেখে। আচ্ছা চলো তাই আপনার জমি দেখে চলেন, দেখান জমি দেখান। এই দেখেন সামনে ক্ষেত। মাশাআল্লাহ ইয়া হাবিবি। ভাই আপনার ফসল তো কাটতে হবে, এই আপনি কাটি নেন ধানগুলো, এই ফ্যাক্টরি করবো তো, খালি জমির দরকার আমার। হ্যাঁ ওই খালি জমি আরেক কাটা 10 কাটা আছে। কোন দিকে? এই ওদিকে আছে। আমাকে এইটুকু লাগবে, আমার তো এদিকে লাগবে, এদিক ফ্যাক্টরি ভালো হবে। জমিটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে ফ্যাক্টরি করলে অনেক ভালো হবে। ঠিক আছে কালকে আমাকে ফ্যাক্টরি হবে। ফসলগুলো কাইটে দেন। হ্যাঁ এই সালা এই জমিটা ওই জমিটা আমার। ওই শালারা কি করছে রে ওই জমিটা আমার জমিতে? ওই দেখি আসে দিনে। ভাই 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 এই জমি এখান ধরে। ইয়া হাবিবি ইয়া। জি ভাই আপনি কি বলছেন? কি হলো? এই জমিটা আমার। জমি ভাই জমি আপনার মানে? জমি এই যে ভাই আমার দ্বারা ব্যস্ত। চিন্না ওর জমি ওদিকে। কি হলো? ওর জমি ওদিকে। জমি আপনার না? জি। এই কি বল? ভাই মিথ্যে বলছে। কি না মিথ্যে বলছো বুঝলাম না তো, জমি কার? জমি কার ভাই? টাকাগুলো তো সব নারী আমারই। লাগে। আমার এখানে নাম লেখা আছে। নাম লেখা আছে? আপনি মিথ্যে কথা বলছেন কেন? আপনি কি দোকানদার, কি জমি দেওয়া জমি মিথ্যে কথা বলছেন। আপনার জমি নেওয়া লাগবে না, তাহলে না আমরা চলে যাই, টাকা আমাকে না যায়। আমি এমনি কাজটা দেখছি, আজ ওই সব দেখি না। আপনার থাকে, আমরা চলে গেলাম, আপনার থাকে জমি নিয়ে, আর জমি কোর্ট কাছারি। শালা আমার জমি আমি বেচবো, বিদেশি খদ্দের খাইছে। আমার জমিতে আমার যদি না দিস তাহলে আমি বেচতে দেবো না তোকে। বুঝলি মানে? ভাই কে?
তুই ভাই একদম জাহাজে হয় ভাই পালায় আর পুলিশকে বলে আসি। আরে কি খাই প্রশিক্ষণ আলাম একটা পুলিশ হয়ে একটা পুলিশের দেশ আপনি কি পুলিশ মহল গেছেন বাড়ি বোক যাই কাজ কাশি দিন ও মাগো মা ভাই 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 কি হলো ভাই লাগে দুইজন মিলে মারামারি করছে মাথা মাথা ফাটে ফেললো যান না ধরতে যান ভাই কোন জায়গায় চলেন দিদি ভাই সামনে মারামারি চলছে তাতে চলেন ভাই ভাই পিছনে ওঠেন দেখছি ওঠো ওঠো চলো চলো আরোন ঠিক স্যার এই দিনে খুবই শিখি খায়া দিতে কাজ ওই শালালা ওই শালালা ওই শালালা মারামারি করছিস কে ইউ আন্ডার অ্যারেস্ট আমার জমি ব্যস্ত আছে না ইউ আন্ডার ইউ আন্ডার অ্যারেস্ট এই তোর কি ঝামেলা হইছ বল আমি আমার জমি ব্যস্ত আছে না আমি একটা বিদেশি খদ্দের পাইছিলাম ভাই আমার কাছে জমি বেশিনি এই তোমার জমি তো এই তোমার জমি নাই ইস জমি এই তো সরকারের প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাকে এখন ইয়ারলেস করে ধরে চলে দেবো আমি তুমি কি মনে করো আমাকে স্যার আমাকে মাফ করে দেন স্যার আর করবো না এই তোমার কোনো ছাড় নেই এই জন্য তুমি বেশি দাওনি কিন্তু একটা মাত্র আমি ছাড় দিতে পারি তুমি আর এটা করবা না জীবন আবার কামড়ে অভ্যাস করছে এবার মানে তোমাকে খাইয়ে দিলাম এবার যদি খাবি কি করো একদম তোমাকে গেলে ভাত করে দেবো একদম ভর্তি করে দিবি এবার মতন মাফ করে দিলাম আর তুমি বেশি কথা বাড়াও একদম গেলে যাও ছেলে করে যাও জমিও তো আমার নাই শালা ঝগড়া বাড়ি দিলাম পুলিশের সাথে আমি তো আমারই তো জমি পুলিশ আমার কাজে জমি তো আমার এই জমি কিটা নিল পুলিশ আমার কাজে দেখতে লাগে না আমি ঢেক্কা মারলাম ও ছেড়লাম আমারই কষ্ট লাগবে আর যদি রাসায় মাসায় না করে আমি মারলাম ছেড়লাম ওই সোয়াবিন কি যে ভুল ফিস 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 কি দিনে বলছো সোয়াবিন এটা প্রথম পার্ট দ্বিতীয়বার দেখতে হলে আমাদের সাথেই থাকুন হার্ট সহ হাসি মুখ ধন্যবাদ দ্বিতীয় পার্টের জন্য প্রস্তুত হও এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবার প্রথম পার্টের জন্য তোমরা দেখলেন এবার দ্বিতীয় পার্টের জন্য আসসালামু আলাইকুম গাইস আমরা অনেক দিন থেকে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে লাইক করেন না ভিডিওতে কমেন্ট করেন না এটা আমাদের অনেক কষ্ট লাগে কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন না এটাকে করবেন না ভিডিওতে লাইক করবেন যাতে লাইক করলে আপনার আমাদের মোটিভেশনটা বাড়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি পুলিশ অফিসার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমি মারামারি করতে আমার জমি নিয়ে মারামারি বাজছিল ছেলেদের সাথে আমি মারি লাঠি মাটি মারি পুলিশে